বন্ধুরা, আমি সুস্মিতা ভট্টাচার্য, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। ভালো আছেন তো? ভালো থাকতেই হবে আমাদের 2025-এ। ভালো থাকবার জন্য যে পরিবর্তনগুলো আসছে সেগুলোকে একটু জেনে নিয়ে যদি আমরা পদক্ষেপ ফেলতে পারি তাহলে কিন্তু আমরা আরেকটু ভালো থাকতে পারি। দেখুন, আজকেও আমি একটা ইন্টারেস্টিং কিন্তু প্ল্যানেট নিয়ে আলোচনা করব এবং আপনাদের ভীষণভাবে জানবার বিষয়, ভীষণভাবে আগ্রহী আপনারা যে প্ল্যানেটটা নিয়ে জানতে চান বা বড় বড় ট্রানজিশন যেগুলো 2025-এ আছে, আপনাদের মধ্যে এই কৌতূহলগুলো আছে জানবার, সেগুলো নিয়ে আজকে চলুন আমরা একটু আলোচনা করি। হ্যাঁ, আজকের আলোচনায় প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট স্যাটার্ন, শনি দেবের সম্পর্কে বা বড় ঠাকুরের যে গ্রহ অর্থাৎ স্যাটার্নের যে ট্রানজিশন সেটা নিয়ে আমরা একটুখানি আজকে আলোচনা করি। দেখুন, স্যাটার্ন ট্রানজিশন নিয়ে আমি হয়তো একটা এপিসোডে সবকিছু শেষ করতে পারবো না, তো আজকে আমরা মোটামুটিভাবে যতটুকু টাচ করা যায় সেটা একটুখানি বলবো। অ্যাবাউট 2025 ভেরি ইন্টারেস্টিং, মন দিয়ে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা ভালো করে দেখুন। এবং যদি আপনার এই ধরনের জোডিয়াক সাইনের বাইরে অন্য কোনো জোডিয়াক সাইন থাকে বা কি রাশি আছে আপনার, সেটা যদি আপনি একটুখানি নিজেরটা জানেন তাহলে কিন্তু বুঝতে পারবেন 2025-এ আপনার কি ধরনের পদক্ষেপ ফেলা কিন্তু উচিত। তাহলে 2025-এ যে প্ল্যানেটসগুলো তাদের স্থান পরিবর্তন করছে অর্থাৎ ট্রানজিশন তাদের হচ্ছে, তাদের মধ্যে নাম্বার 1 পজিশনে হচ্ছে স্যাটার্ন। আমরা জানি স্যাটার্ন, জুপিটার, রাহু অ্যান্ড কেতু, এই 4টে গ্রহের একটা কিন্তু বেশ বড় ধরনের গোচর ফল বা তাদের ট্রানজিশন কিন্তু থাকে। তার মধ্যে স্যাটার্ন সব থেকে স্লো চলে আমরা জানি, কারণ স্যাটার্ন লেম আমরা জানি। তাহলে স্যাটার্নের যে চলার যে পজিশনটা সেটা হচ্ছে 2025-এর 29th of March, I repeat 29th of March 2025-এ স্যাটার্নের কিন্তু এইটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ তাদের ট্রানজিশনটা চেঞ্জ হচ্ছে। স্যাটার্ন কোথায় ছিল, কোথায় ঢুকছে? স্যাটার্ন ছিল হচ্ছে এতদিন ধরে কুম্ভের ঘরে অর্থাৎ অ্যাকুয়ারিয়াসে। এখান থেকে ও স্থান পরিবর্তন করে চলে যাচ্ছে পিসেসে অর্থাৎ মীন রাশির ঘরে এন্টার করছে স্যাটার্ন। 2025-এর 29শে মার্চ স্যাটার্ন ট্রানজিশন চেঞ্জ করছে। কি হতে পারে, কোন কোন জোডিয়াকের ভালো হবে এটা আগে বলি, কারণ আপনারা জানেন যে আগে আমাদের শুনতে ইচ্ছা করে ভালোগুলো কাদের হবে আর নেগেটিভ কাদের হবে সেগুলোও কিন্তু অবশ্যই বলবো, তাহলে আবার একটা অন্য এপিসোডে বলবো। তো আজকের এপিসোডে একটু জানিয়ে দিই আপনাদেরকে স্যাটার্নের এই ট্রানজিশনের জন্য ভালো ভালো ফল কিভাবে দিতে চলেছে। স্যাটার্ন ট্রানজিট হলে পরে প্রথম হচ্ছে কয়েকটা জোডিয়াক সাইন রাশির তাদের ভীষণভাবে ভালো হবে। একটা জিনিস মাথায় রাখুন, পিসেস অর্থাৎ মীন রাশির ঘর, মীন রাশির ঘরে যখন স্যাটার্ন তার জায়গা স্থান পরিবর্তন করে আসছে 2025-এর 29th of March, তার সাথে কতটা কম্প্যাটিবিলিটি আছে স্যাটার্নের। মীন রাশির ঘরের যারা জাতক হয় তাদের মধ্যে স্পিরিচুয়ালিটি থাকে, তারা ভীষণভাবে ইনোভেটিভ ক্যারেক্টারের হয়, তারা ভীষণভাবে রিজার্ভ প্রকৃতির হয়, আর এর সাথে স্যাটার্নের কোয়ালিটি হচ্ছে ভেরি ডিসিপ্লিনড, একটা প্র্যাগম্যাটিক নেচার থাকে স্যাটার্নের। তাহলে এই ধরনের যে ব্যাপারগুলো সেটার জন্য কিন্তু অবশ্যই স্যাটার্ন এবং মিনের এই মীন রাশির ঘরে তার কনজাংশন এই জায়গাটা কিন্তু খুব একটা ভালো ফলই দেবে। কিরকম ধরনের, তবে হ্যাঁ খারাপ কিছু আছে, আমি অবশ্যই আগে থেকে বলে রাখি, নেক্সট এপিসোডগুলোতে অবশ্যই সেটা নিয়েও আমি বলবো। তবে যেটা ভালো ফল দেবে সেটা হচ্ছে টরাস, বৃষ রাশির, নেক্সট হচ্ছে ভার্গ অর্থাৎ কন্যা রাশির, নেক্সট হচ্ছে ক্যাপ্রিকর্ন অর্থাৎ মকর রাশির, মীন রাশির অর্থাৎ পিসেস যেখানে গিয়ে স্যাটার্ন বসছে সেই রাশিরও কিন্তু শুভ ফল দেবে। এছাড়াও যারা ক্যান্সারিয়ান আছেন অর্থাৎ কর্কট রাশির জাতক এবং তার সাথে সাথে যারা বৃশ্চিক রাশির জাতক তাদেরও কিন্তু কিছু কিছু ভালো ফল দেবে। যেমন যারা বৃশ্চিক রাশির জাতক আছেন তারা হয়তো বিভিন্ন ধরনের লিগাল হ্যারাসমেন্টের মধ্যে পড়ে রয়েছেন, এই লিগাল হ্যারাসমেন্ট থেকে কিন্তু স্যাটার্ন আপনাকে অবশ্যই 2025-এ বার করে আনবে। হ্যাঁ, একটা ভরসা রাখতে পারেন, লিগাল হ্যারাসমেন্ট বা লিগাল যে কোনো ইস্যুজ আপনার চলছে, কোর্ট কেস চলছে, আপনি কিন্তু ভিক্টরি পেতে পারেন যদি আপনি বৃশ্চিক রাশির জাতক হন বা জাতিকা হন। অ্যাকচুয়ালি বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা রয়েছেন এবং কর্কট রাশির জাতক জাতিকা যারা রয়েছেন
তাদের কিন্তু ঢাইয়া চলছিল এত দিন ধরে, অর্থাৎ 2.5 বছরের স্যাটার্নের একটা ফেজ ছিল। সাধারণত স্যাটার্ন যখন 4th হাউসে এবং 8th হাউসে থাকে তাকে আমরা ঢাইয়ার ফল বলে থাকি। এতদিন ধরে যে বৃশ্চিক রাশির এবং কর্কট রাশির ঢাইয়া চলছিল সেটা কিন্তু এবার মিটে যাবে, সেটা কিন্তু অবশ্যই এবার থেকে কিন্তু মিটে গেল, কারণ এই কন্টক স্যাটার্নের অবস্থান কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে। তাহলে তারা কিন্তু এবার ভালো ফল পাবে। যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের কেরিয়ার অ্যাডভান্সমেন্ট আসবে। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন তারা লিগাল পারপাসে ভিক্টরি পাবেন। যারা টরাস রয়েছেন তারা কিন্তু কেরিয়ারে অনেক বেশি প্রসপারিটি পাবেন। যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অনেক দিনের ইনভেস্টমেন্ট এতদিনে একটা ফ্রুটফুল রেজাল্ট আপনাকে কিন্তু দেবে। যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছে তাদের প্রমোশনাল ম্যাটার, তাদের মধ্যে অনেক বেশি আপলিফমেন্ট, তাদের কেরিয়ারের অ্যাডভান্সমেন্ট সমস্ত কিছুই কিন্তু এই 2025-এ স্যাটার্ন যে স্থান পরিবর্তন করছে 2.5 বছরের জন্য গিয়ে মীন রাশির ঘরে বসছে। হ্যাঁ, এর মধ্যে রেট্রোগেট মোশন হবে, কিন্তু তার মধ্যেও কিন্তু আপনি শুভ ফল অবশ্যই পাবেন। আর কাদের 7.5 শুরু হলো এটাও একটু শুনে নি। এতদিন ধরে মকর রাশির যে 7.5 অবস্থানটা চলছিল সেটা কিন্তু কেটে গেল, অর্থাৎ ক্যাপ্রিকনের কেটে গেল। আর এই ক্যাপ্রিকনেরও কিন্তু এই বছর 2025 29শে মার্চের পর থেকে ভালো সময় কিন্তু আসছে। আপনি বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের অ্যাসেট প্রপার্টি বা ইনভেস্টমেন্টের জন্য কিছু করতেও পারেন। আর এর সাথে সাথে অবশ্যই বলবো যে 7.5 কাদের শুরু হচ্ছে, মেষ রাশি, অর্থাৎ যারা এরিজ রয়েছেন তাদের কিন্তু 7.5 প্রথম ধাপ শুরু হয়ে গেল। এই বছর 2025-এ কিন্তু 7.5 চলবে মীন রাশি, কুম্ভ রাশি এবং মেষ রাশি। যাই হোক, অনেক কিছু বললাম, স্যাটার্ন নিয়ে আরো অনেক বলার আছে আমার। আপনারা যদি শুনতে চান তাহলে কিন্তু বাস্তব ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডগুলো এবং এই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। প্রতিদিন নোটিফিকেশন পান, প্রতিদিন ভিডিও পান এবং কিভাবে আগামী পদক্ষেপগুলো ফেলবেন সেটাও কিন্তু জেনে নিন। আজ আসি এই পর্যন্তই, টাটা।